আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে বুধবার 23শে জুলাই 2025। এখন বাজছে 2টা 10 অ্যান্ড 1:30 থেকে শুরু করার কথা ছিল, কিন্তু একটা কারণে করতে পারি নাই। তো 2টা থেকে 4টা পর্যন্ত এখন জুলজি পড়ব। মাঝে আলাদা কোনো বইও পড়তে পারি, কিন্তু যাই হোক বই পড়ব। তারপরে 4টা থেকে 5টা টিউশনে যাব অ্যান্ড এই তো আছেই দেখা। তো দেখে যান। তো সন্ধ্যার চায়ের কাপ নিয়ে চলে আসলাম, আর এখন টাইম হচ্ছে গিয়ে তোমার 7:17। 7টার সময় কেমিস্ট্রি শুরু করার কথা ছিল। 7টার সময় 7টা থেকে কইবে না, এটা না ওটা, এটাই তো এখানে উপরে 7টা থেকে 9টা পর্যন্ত কেমিস্ট্রি শুরু করে, কিন্তু 7:16 যাক অসুবিধা নাই। তো কালকে জৈব যৌগের 3 নাম্বার ক্লাস করছিলাম, শুধু স্ট্রাকচারই করছি, তেমন পড়া হয়নি নামকরণের। তো আজকে নামকরণের সম্পূর্ণ ক্লাসটাই শেষ করে ফেলবো। দেখি পারলে ক্লাস 4ও করবো। একটু একটু ফ্যামিলির সাথে একটু কথা বলবো, আর কিছু না। তো দেখা হবে। আরেকটা কথা বলি, আমি যেহেতু আগে ক্লাস করার সময় না ভিডিও করে দিতে পারিনি, কারণ যেহেতু আমার কাছে একটাই ফোন, আর কোনো ফোন নেই। ইনশাল্লাহ সামনে এদিকে নিব, ইচ্ছা আছে। তো এজন্যই আর কি ক্লাস করার সময় ভিডিও করতে পারি না, শুধু পড়লে আমার সব পড়েই ফোনে, তো ম্যানেজ করে নেবেন। এই এখান থেকে আজকে করব নামকরণে। আজকে ফুল করাবে, কাল শুধুমাত্র স্ট্রাকচারটি বুঝিয়েছিলেন কোন স্যার, এসিএসে একজন স্যার, মোটা নাম ভুলে গেছি আমি, সাকিব ভাই, হ্যাঁ মনে হয় সাকিব ভাই ওনার নাম। ওনার ক্লাস করতেছি, তো দেখা যাক। তো কেমিস্ট্রি ক্লাস করলাম, মোটামুটি কমপ্লিট করছি, লাস্টে একটু প্র্যাকটিস রয়ে গেছিলো। অ্যান্ড সাকিব ভাইয়া এই কয়েকটা রুল আর কি, নামকরণের 5টা রুল এগুলো দিচ্ছেন, তো এগুলো নোট করে রাখলাম। এখানে একটু বাচ্চা ইয়ে করে ফেলছিল, আমার বোনা কি বলতে পারেন। তো আরেকটা জিনিস আছে, দাঁড়ান আপনাদের দেখাই, আমি এটা দেখানো হয়েছিল না। এই দেখুন এটার কি অবস্থা, মানে এটা একটা কি বলে, মানে একটা কিছু, এটা এখানে এই কোরআন হাদিস অ্যান্ড ইসলামী সাহিত্য পড়াশোনা এক্সেট্রা এসব কিছু কি জবাবদিহিতা একজনের কাছে দিতে হয়। তো এই যে 18 দিন বললাম না, 18 দিন হবে মনে হয়, এই দিনেই দেখেন আজকে কত 23 তারিখ, আর এই 23 তারিখ থেকে কত তারিখ, 11 থেকে 23 তারিখ পুরো খালি, পুরো ফাঁকা, কিছু লেখা নাই। তো ইনশাল্লাহ আজকে থেকে আবার লিখবো, আজকে এখনও পুরো লেখিনি। তো আপনাদের সামনে দিয়ে দিই কোরআন তিলাওয়াত, এটা কোরআন তিলাওয়াত না, হ্যাঁ কোরআন তিলাওয়াত আলহামদুলিল্লাহ হয়েছে। হাদিসও একটা পড়ছিলাম, একটা লেকচারে ভিডিও দেখছি, তো সেখানে হয়ে গেছে 27। ইসলামী সাহিত্য মনের শক্তি বই পড়ছিলাম, নামাজটা হয়েছে আলহামদুলিল্লাহ, পড়াশুনো আলহামদুলিল্লাহ। ইসলামে কথা বলা, হ্যাঁ স্ট্যাটাস লাগাইছিলাম হোয়াটসঅ্যাপে। আত্মসমালোচনা এটা আমার সবসময়ই হয়, দেখেন যতদিন লেখা হয়েছে ততদিনই ঠিক ছিল, আর যতদিন লেখি নাই ততদিনও হয়েছে। মানে আমি প্রতিদিন ঘুমাইতে যাওয়ার সময় এটা আমার হয় আত্মসমালোচনা, নিজে যে সারাদিন কিছু করি না, এমনি সময় নষ্ট করি, যত সময় নষ্ট করছি এর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই, এবং
এটা বলতে চাই না, তবে উনি বলছে যে যত খারাপ হই না কেন দিন শেষে রাতে ঘুমাইবার সময় এসব কিছু মনে আসে, চাইলে তো আরও কাজে লাগাইতে পারতাম সময়টা। তো এখন বাজে তোমার প্রায় 11টা 2 মিনিট কম, রাত 11টা। কথা ছিল রাত 10টার সময় ঘুমানোর, কিন্তু পারি নাই। একটা কি বলবো, মানে ফোন এডিকশন হয়ে গেছিলো, ফোন টিপে লেগেছিলাম। তো যাই হোক, কী করবো, তবুও ভালো, মোটামুটি আগের দিনের চেয়ে ভালো। এটাই ইনক্রিজ হওয়া যায়, মানে আমি চাই না এই দেখুন আমার এই যে রুটিন, তার মধ্যে সবগুলো কিন্তু টাইমলি কমপ্লিট হয়েছে না, সবগুলো টাইম মতো কমপ্লিট হচ্ছে না। আমি যদি এটা আশা করি যে আমার এটা সব মানে সবগুলো টাইমে কমপ্লিট হবে, তাহলে আমি হতাশ হয়ে যাব। মানে যখন দেখবো যে আমার টাইম মতো হয়েছে না, তখন কিন্তু হতাশ হয়ে যাব। এই জন্য নিজেকে এটা বলতেছি যে যেহেতু এটা আজকে 2 দিন মনে হয়, হ্যাঁ 2 দিন, তো মাত্র 2 দিন আমি এটা এক্সপেক্ট করতে চাই না যে আমি ফুললি কমপ্লিট করতে পারবো। একটু একটু করে ইনশাল্লাহ সামনের দিকে এভাবে ফুললি কমপ্লিট করব। তো আর সেই সময় ইনশাল্লাহ উঠবো, ইনশাল্লাহ অনেক বেশি চেষ্টা করব। 3টার সময় উঠবো, উঠে কালকে রোজাটা রাখাই লাগবে আমার। তো কত 3টা 8 নামাজ পড়ান, হ্যাঁ 3টার সময় উঠবো ইনশাল্লাহ, অ্যালার্ম দিয়ে ঘুমিয়ে পড়বো এখন। আল্লাহ হাফিজ। আলহামদুলিল্লাহ আমি উঠতে পারছি। এখন বাজে 3টা 31। তো এই যে আমার সেহরি, কিছু না, নিজে একা থাকি তো। আর এটা হলো কি মাছ, মাছের নামটা জানি না, তবে এই মাছটা আমার অনেক বেশি ভালো লাগে। কালকে বাসা থেকে আসছিল, আর একটা ডিম, আর কিছু না, বেশ এইটুকুই। তো এখন টাইম প্রায় 9টা 3 হয়ে গেছে। ঘুমানোর কথা ছিল 1 ঘন্টা, কিন্তু 1 ঘন্টা ঘুমাইতে পারি নাই, মানে রাতে ঘুম হয়নি, আজকে কারেন্ট চলে গেছিল, সেজন্য ঘুম হয়নি। অ্যান্ড সকালে পুরো 4 ঘন্টার মতো ঘুমিয়েছিলাম। তো মাঝে একটা সাবজেক্ট মিস গেছে, ম্যাথ। 4টা 30 থেকে 7টা পর্যন্ত করার কথা ছিল, কিন্তু করতে পারছি না। তো এখন 8টা থেকে 10টা পর্যন্ত কি বলে ফিজিক্স করার কথা ছিল, কিন্তু আমি বসছি 9টার সময়। ইনশাআল্লাহ দেখি 1 ঘন্টায় কতটুকু করতে পারি, এবং যদি মাঝে যদি সময় পাই তাহলে ম্যাথটা একটু হলেও দেখবো অনেক, ইনশাআল্লাহ। অলরাইট, তো এইমাত্র ইফতার করে আসলাম। এখন কি বলবো, আজকে মনটা সত্যি অনেক খারাপ, কারণ রুটিন তো কমপ্লিট হয়ই নাই, একটু কাছেও যাই নাই, এবং টাইম ওয়েস্ট হয়েছে আজকে অনেক বেশি। টাইম ওয়েস্ট হলে আমার এত বেশি, সবারই খারাপ লাগে, আমার একটু বেশি খারাপ লাগে। মানে তো এই খারাপ লাগাটা কাটানোর জন্য একটা সিদ্ধান্ত নিলাম যে এভাবে যেহেতু হচ্ছে না, মানে 3 দিন তো চেষ্টা করছি, কিছুটা হয়েছে, কিন্তু আবারও দেখছি যে মানে মিশে চলে যাচ্ছি। তো নতুন আরেকটা প্ল্যান বানালাম, সেটা হলো চ্যালেঞ্জ। মানে হয়েছে কি, কালকে তো 25 তারিখ, কালকের জন্য একটা চ্যালেঞ্জ নিছি, এবং সেই চ্যালেঞ্জ যদি কমপ্লিট করতে পারি তাহলে নিজেকে রিওয়ার্ড দিব, আর যদি পারি না তাহলে নিজেকে পানিশ করব। তো দেখি এটা কাজ করে কিনা। আসলে আমি যে কত বছর ধরে স্ট্রাগল করতেছি, তবে ইনশাআল্লাহ শুধু আশাই রাখি যে সফল হব, সফল হয়েছি, অনেকবার সফল হয়েছি, অনেক দিন গেছে, এভাবেই আগাচ্ছি, এবং আমাদের এভাবেই প্রতিনিয়ত লড়াই করেই চলতে হবে। আমরা মানুষ জাতি, আমরা সবসময় ভুল করব, এবং আমাদেরকে লড়াই করে চলতে হবে জীবনে। তো আপনাদের একটু আমার চ্যালেঞ্জটা দেখাই, দাঁড়ান। তো এটি হচ্ছে অনেক ছোটো কাজ দিয়েছি নিজেকে, যাতে এগুলো কমপ্লিট করতে পারি। ছোটো না বলতে গেলে, এই যে এটা অনেক বেশি বড়, এবং ইনশাল্লাহ আমি চেষ্টা করব সম্পূর্ণ যে এটা আমি কমপ্লিট করতে পারি।
ফিজিক্স, কেমিস্ট্রি আর ইংলিশ, এই তিনটা অনেক কম পড়া হওয়ার জন্য এই তিনটা দিছি। এই ক্লাসগুলো যেগুলোতে আমি আটকে আছি সেগুলো করব। অ্যান্ড এখানে দেখেন সারাদিন ফিজিক্সের জন্য ইউটিউব ওপেন করব, অ্যান্ড কেমিস্ট্রি আর ইংলিশের জন্য চর্চা, আর বাড়িতে তো ফোন করা লাগে, এই জন্য একটু ফোন করব। আর কিছু এছাড়া আর কোনোভাবে কি করব না, ফোন হাতে নিব না। ইনশাআল্লাহ কমপ্লিট করতে পারবো। আর কমপ্লিট করতে পারলে আমার একটা প্রিয় চকলেট আছে, সেটি নিজেকে গিফট করব। আমি কেন জানি নিজেকে রিওয়ার্ড দিই না, কারণ আমি বলি দূর, কাজ তো করে ফেলেছি, রিওয়ার্ড দিয়ে কী করবো, বিহুদেই টাকা নষ্ট করবো। তো ইনশাআল্লাহ আমি এটা দিব নিজেকে। আর যদি পারি না তাহলে কি করব, পরের দিন রোজা রাখবো। এভাবেই চলবে, দেখি পারি কি না। অনেক ছোটো দেখতে লাগছে, অনেক ছোটো, কিন্তু হয়তো বা আমার ভিতরে যে আত্মাটা তৈরি হয়েছে তার জন্য এটা করা অনেক কঠিন। চেষ্টা করব সর্বোচ্চ। তো অবশ্যই দেখাবো আপনাদের যে কীভাবে করতে পারি কি না। ইনশাল্লাহ পারবো, দোয়া করবেন। এবং আপনারাও নিজেদের জন্য, আমি তো এটা আমারটা দেখালাম, কিন্তু আপনারা নিজেদের মতো করে প্ল্যান সাজাবেন, এবং এরকম পারলে এরকম চ্যালেঞ্জ নিতে পারেন, নিজেদের প্রবলেম নিজেরাই সলভ করা শিখুন। আমি অনেক ইউটিউব ভিডিও দেখি, এই দেখি সেই দেখি, তবু আমি সব কিছু দেখে পরে নিজে বিবেচনা করে নিজের মতো করে প্ল্যান সাজাই, অন্যদিকে কিছু করি না। আর নিজের মতো করে সাজালে এমন করে সাজাবে যে তুমি এটা করতে পারো, অ্যান্ড আস্তে আস্তে আমাদের যেতে হবে। এমন না যে হুট করে এত দিনের একটা অভ্যাস আমরা ত্যাগ করতে পারবো। অনেকটাই ভালো অবস্থায় গেছে, এবং চেষ্টা করব আরও সামনে যেতে। তো আর একটা ভিডিওতে নিশ্চয়ই এই চ্যালেঞ্জ সম্পর্কে দিব। এখন এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।